দুইটা প্রাপ্তবয়স্ক মানুষ যদি একজন আরেকজনকে পছন্দ করে তারা একসাথে থাকতেই পারে, এখানে খারাপ কি আছে? ছি 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 ছি, তুমি এই সম্পর্ককে সমর্থন দিচ্ছ? মানে বিয়ের আগে একজন ছেলে একজন মেয়ে, তা মানে আমি বুঝলাম না কিভাবে। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা বলো তো, তোমার দুলাভাই একটা খারাপ মানুষকে কেন পরিচালক বানাতে চাচ্ছে? কে খারাপ মানুষ? হুমা, কে খারাপ মানুষ সেটা তুমি বুঝতেছো না? ওই যে বদরুল চৌধুরী। আচ্ছা, উনি যে খারাপ মানুষ এটা আপনাকে কে বলল? আর ওনার কি দেখে আপনার খারাপ মনে হয়েছে? আরে কি সুন্দর কথা, কেন 3 বছর আগে মনে নাই? একটু রিকল করো নারী কেলেঙ্কারির ব্যাপারটা। সে ফ্ল্যাটে মেয়ে নিয়ে আসছিল। তো নারী কেলেঙ্কারির সাথে ভোটের কি সম্পর্ক? কি বলো? অবশ্যই সম্পর্ক আছে। একজন মানুষের যদি নৈতিক চরিত্রই ভালো না থাকে তাহলে তো সে নীতিবান না। আর একজন পরিচালকের পদ তো অনেক গুরুত্বপূর্ণ। সেখানে একজন নীতিহীন মানুষকে সাধারণ ফ্ল্যাটের মানুষ কেন মেনে নেবে? মানা তো উচিত না। দেখেন, কার সাথে কার কি সম্পর্ক সেটা বেস করে তো একটা মানুষকে জাজ করা উচিত না, তাই না? দুইটা প্রাপ্তবয়স্ক মানুষ যদি একজন আরেকজনকে পছন্দ করে তারা একসাথে থাকতেই পারে, এখানে খারাপ কি আছে? ছি 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 ছি, তুমি এই সম্পর্ককে সমর্থন দিচ্ছ? মানে বিয়ের আগে একজন ছেলে একজন মেয়ে, তা মানে আমি বুঝলাম না কিভাবে। দেখেন, আমেরিকা, ইউকে, কানাডাতে আমার অনেক ফ্রেন্ডস থাকে, ওরা কিন্তু এরকম কালচারেই বিশ্বাসী। ওরা একজন আরেকজনকে পছন্দ করছে, একসাথে থাকছে, সো হোয়াট? হেই লিসেন, আমেরিকার কালচারের সাথে তুমি আমাদের কালচার মেলাচ্ছ? তাদের কালচার আর আমাদের কালচার কি এক? আচ্ছা, কালচার তো এটা যার যার ব্যাপার, তাই না? আপনার এত মাথা ব্যথা কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও না। তুমি বিয়ের আগে ডজন ডজন বাচ্চা কাচ্চা হও, তারপর তোমার বিয়ের সময় তোমার সেই বাচ্চা কাচ্চাকে দাওয়াত করে খাও, ঠিক আছে? সিরিয়াসলি মানুষের মেন্টালিটি এরকমও হয়? তুমি কি ভাবো তোমার সব অজুহাত আমি বুঝি না? আজকে বদরুল আমার দুলা ভাইয়ের পক্ষে বলে তোমাদের চোখের কাটা। নারী কেলেঙ্কারি, পুরুষ কেলেঙ্কারি, অমুক কেলেঙ্কারি, তমুক কেলেঙ্কারি সব এখন তার জন্য। আর বদরুল চৌধুরী যদি তোমাদের পক্ষে থাকতো না, সব হালাল হয়ে যেত। সবই বুঝি। আপা, আমাদের ভয়ানক বিপদ। কি হয়েছে? তোমাদের কারো কি স্ট্রোক করছে নাকি? না আপা, তোমরা তো 3 জন, 2 জন কেন? আরেকজনকে আত্মহত্যা করছে না? ধরো যে প্রেমিকার সাথে অভিমান করে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ছে, এমন কিছু? আরে আপা না। তাইলে তো ভয়ানক বিপদের কথা বলতেছো। কি বিপদ সেটা তো খুলে বলবা। আপা, বদরুল সাহেব আমগরে ঘর থেকে বাইরে করে তালা মেরা দিছে। এখন আমরা ছিন্নমূল রাস্তার ফকির। আপা, আপনি আমগরে বাঁচান। এইসব কি কথা বলতেছো? বদরুল সাহেব তোমাদেরকে ঘর থেকে বের করে দিবে কেন? আপা, ঘটনা হইতেছে সামনে আমগো এই অ্যাপার্টমেন্টে তো নির্বাচন, ঠিক আছে? ওই যে জুলমত সাহেব আছে না, তোমরা ওই জুলমত সাহেবের সাথে থাকবা, ওনারে সাপোর্ট করবা ইলেকশন শেষ হওয়া পর্যন্ত। এটা কি বলেন ভাই? আপনি না নির্বাচনের পরিচালক। আপনি যদি একজন প্রার্থীর পক্ষ নিয়ে দলবাজি করেন তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন হবে কি করে? যাও, তুমি আমার বাসা থেকে বাইরে হও। তোমার মতো বাড়াইতে আমার লাগবে না, যাও তুমি যাও। ভাইয়া, ও অন্যায় কি বলছে? আপনাকে তো নির্বাচনের পরিচালক হিসেবে কেউ মানতেছে না। বাইরে আমার বাসা থেকে বাইরে। আঙ্কেলের কথাটা মারে নিলে কি এমন মহাভারত কি বলতেছো এইসব? বদরুল এসা জুলমতের পক্ষে কাজ করতে বলছে আর আমার বিপক্ষে যাইতে বলছে। আপা, আপনার সাথে কাজ করারে আমাদের কাল হয়েছে। আপা, আমরা এখন রাস্তার ফকির, আপনি আমাদের একটু থাকার ব্যবস্থা করে দেন। আপা, আপা, আমরা এখন থাকবো কই, কই যাবো কিছুই বুঝতেছি না। দাঁড়াও দাঁড়াও, এই অন্যায় আমি মেনে নেবো সেটা মনে করছো? আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই অন্যায় আমি মেনে নেবো না। তোমরা কোনো চিন্তা করবা না, আমি আছি তো। এই মুহূর্ত থেকে আমার দায়িত্ব শুরু হয়ে গেল। তোমরা কি হতাশ হচ্ছ রে ভাই? হ্যাঁ, আমার দায়িত্ব এই মুহূর্ত থেকে শুরু হলো, আমার প্রতিবাদ এই মুহূর্ত থেকে শুরু হয়েছে। ওঠো, চলো, আসো, দেখো না আমি কি করতেছি। আসো, একদম চিন্তা করবে না তোমরা, আমি আছি কিসের জন্য। আমার সাথে কাজ করতে যায় তোমাদের